এত সমস্যাগুলির মধ্যেও তিনটি বিষয় এই বাজেটের গুরুত্ব দেওয়া দরকার ছিল। একটি হচ্ছে যে মূল্যস্ফীতির চাপ কমিয়ে এবং জনগণকে, বিশেষ করে নিম্ন আয়ের ফিক্সড ইনকাম গ্রুপের জনগণের, দরিদ্র জনগণের জীবনে স্বস্তি ফিরিয়ে আনার প্রচেষ্টা করা। সেটা বাজেটারি অ্যালোকেশন, অর্থাৎ বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ, এটার মাধ্যমে এবং বিভিন্ন ধরনের কর সুবিধা দেওয়ার মাধ্যমে করা যেতে পারে। সেখানে কিছু কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে, কিন্তু এটা পর্যাপ্ত নয়। কারণ আমাদের নতুন করে অনেকেই দারিদ্র্য সীমার নিচে না পড়লেও মানুষের জীবনযাত্রার মধ্যে কিন্তু অনেক ধরনের পরিবর্তন আনতে হয়েছে। তাদের খাদ্যাভ্যাস, তাদের জীবনযাত্রার ব্যয়ের ক্ষেত্রে কাটছাঁট করে অনেকখানি ব্যয়গুলোকে সংকুচিত করতে হয়েছে। সেইগুলো থেকে আমরা যদি ফেরত আনতে চাই, তাহলে শুধুমাত্র আমাদের যে এখন কেন্দ্রীয় ব্যাংক থেকে মনিটারি পলিসি অর্থাৎ মুদ্রানীতি নেওয়া হয়েছে, সেটার মাধ্যমে আসলে এককভাবে এই মূল্যস্ফীতির চাপ মোকাবেলা করা যাবে না। এটার সাথে একটা কমপ্লিমেন্টারি সহযোগী রাজস্ব পদক্ষেপ যদি না নেওয়া হয়, তাহলে মূল্যস্ফীতির চাপ কমানো সম্ভব হবে না। তারপরে আমরা দেখেছি যে আমাদের যে বৈদেশিক মুদ্রার রিজার্ভের ক্ষেত্রে সেই পদক্ষেপগুলোর ব্যাপারে এখানে শুধুমাত্র আমরা দেখেছি যে কিছু লক্ষ্যমাত্রা দেওয়া আছে, কিন্তু কিভাবে এটা করা হবে সেখানে বিস্তারিতভাবে বলা নেই। এবং আমাদের সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা আনার জন্য সেখানে কিন্তু দিক নির্দেশনা নাই। এবং বরঞ্চ আমরা দেখেছি যে সামষ্টিক অর্থনীতির বিভিন্ন চলকগুলোর ক্ষেত্রে একটা উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্যমাত্রা দেওয়ার প্রচেষ্টা চলেছে। কিন্তু এই সংকটের সময়ে আমাদের যেটা প্রয়োজন সেটা ছিল আসলে গ্রোথ প্রবৃদ্ধির দিকে না নজর রেখে আমাদের কিন্তু সংকট মোকাবেলা করাই কিন্তু প্রয়োজন ছিল। এবং সামগ্রিকভাবে এই যে একটা সংকটময় চ্যালেঞ্জিং সময়ে, এক্সট্রাঅর্ডিনারি টাইমে আমরা বলছি যে এই একটা সংকটকালীন সময়ে একটা সাধারণ বাজেট দেওয়া হয়েছে, যেটা কিনা অন্য 8-10টি বাজেটের মতোই এই বাজেট দিয়ে এই সংকট মোকাবেলা করা সম্ভব নয়।